যে দিনের বেলা তোমাদের ভিডিও দেখাচ্ছি, রাত্রিবেলা ভিডিও শেয়ার করবো, সেই 90 ফুটের দেখো জগন্নাথ। আজকে এসে গেছি সেক্টর 5-এ, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, জগন্নাথ মন্দিরে। বাস আসছে, বাস KB1, KB16 আর KB22 এখান থেকে যায় জগন্নাথ মন্দির। তাই দেখছি তো ওখানে K1 আসছে, K1 ধরি, চলো বাসে ওঠা যাক, K1 ধরে যাওয়া যাক কারিগরি ভবন জগন্নাথ মন্দিরে। রোজ ভাবি দর্শন করবো, যেতে আর পাই না, আজকে টাইম হয়েছে, গিয়ে ঘুরে আসি। চলো বাসে ওঠা যাক বন্ধুরা, চলো বাসে ওঠা যাক, বাসে ওঠা যাক। কারিগর ভবন, এবার ওই দিকে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটু, ওই যে কারিগরি ভবন ওই দিকে, ওদিক দিয়ে এবার হাঁটতে থাকি, 5 মিনিট হাঁটতে হবে, তারপর সেই চলে যাবো এই জগন্নাথ মন্দির। পিছন দিকে অনেক বাস আসছে, না এটা তো আর আমাদের এখানকার আসছে না, কলকাতার রাস্তা, সারাক্ষণ বাস চলছে। চলো দেখি কোন দিকে যাওয়া যাক। সেই চলে এলাম, দেখো এটা হচ্ছে সেই মন্দির, আর এইদিকে মন্দির। চলো সব একটা একটা করে দর্শন করবো। আর সেই জগন্নাথ মন্দির হচ্ছে ওই দিকে। দেখো বন্ধুরা, মন্দিরটা লুকটা লাগছে, দেখো সেই 90 ফুটের মন্দির, দেখো ও এখনো কাজ চলছে, হেবি সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। এটা তোমাদেরকে দিনের বেলার দেখাচ্ছি, আবার রাত্রিবেলার ভিডিও তোমাদের দেখাবো। চলো দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, ওফ মাই সুন্দর দৃশ্য। মন্দিরে দর্শন করলে দেখো, এই মন্দিরে ঢুকতে কত কারুকার্য দেখতে গিয়ে এখানে ফার্স্টেই তোমরা নজর করবে জগন্নাথ বলরাম সুভদ্রা, তার ডান দিকে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা মাইয়া, আর তার আর উল্টো দিকে হচ্ছে দেখো কত সুন্দর, আর এর উল্টো দিকে হচ্ছে জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কত সুন্দর কারুকার্য দেখো। দর্শন করে এইদিকে দুটো মন্দির আছে, এই দেখো এই মন্দিরটায় যাই, দেখি আমি তো কোনোদিন আসিনি, প্রথম এলাম। চলো দর্শন করা যাক, দেখি এটা কিসের মন্দির। মন্দিরটা তো খুব সুন্দর, দেখো বাইরে কারুকার্য। এখানে ঢুকতেই বজরংবলীর দর্শন করলাম, দর্শন করে কত সুন্দর কারুকার্য, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে পুরো একদম সব দেবী দেবতারা চলে এসছে। কি সুন্দর মন্দির বন্ধুরা, এখানে ভোলে বাবা, এই দেখো ভোলে বাবা, হর হর মহাদেব। চলো দর্শন করা যাক ভোলে বাবার দর্শন, চলো ভোলে বাবার দর্শন করা যাক। হর হর মহাদেব, এখানে ভোলে বাবার দর্শন, হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, এইদিকে চলো দেখুন। জয় মা কালী, জয় জয় কালী মা, জয় জয় কালী মা, জয় মা। এইদিকে আছে হচ্ছে আমাদের ভোলে বাবা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। শ্রাবণের সোমবারেতে আসলে ভোলে বাবার দর্শন, আর এদিক দিয়ে মা কালীর দর্শন করলাম, করে এবার দেখি ওই দিকের মন্দিরে কি আছে, তাই দর্শন করতে যাই। তাই দেখো বাইরে এত সুন্দর দৃশ্য, আর এখানে আর শ্রাবণ মাস চলছে, মানে হচ্ছে ভোলে বাবার দর্শন, যেখানেই যাবে ভোলে বাবার দর্শন। শ্রাবণের সোমবারেতে, আর কালকে রোববার, পরশুদিন হচ্ছে সোমবার, মানে হচ্ছে তারকেশ্বর যাওয়া। এবার যখন তারকেশ্বর যেতে পারিনি, তাই ভোলে বাবার এখানেই দর্শন করে নিলাম। দর্শন করে তোমাদের সাথেও দর্শন শেয়ার করব। শ্রাবণের সোমবারেতে এত সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা, বলে প্রকাশ করতে পারছি না। ভোলে বাবার দর্শন করার পর এই মন্দিরটায় চলো যাওয়া যাক। এই মন্দিরটা দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, অমায়িক দৃশ্য।
উফ, দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর পুরো যেন মনে হচ্ছে পুরো সেই পুরো ভগবান, সব ভগবান একসাথে হয়ে রয়েছে। দেখছি বন্ধুরা, চলো দেখি যাওয়া যাক এখানে কিসের ঠাকুর। বাইরে থেকে এত সুন্দর লাগছে, ভেতরটা তাহলে কি ঠাকুর আছে, চলো গিয়ে দর্শন করা যাক। এখানে কৃষ্ণ ঠাকুর, চলো কৃষ্ণ ঠাকুর দর্শন করা যাক। রাধে 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 তো सकता क्या पता थे, राधे राधे बोलो सकता क्या पता। পেছন দিকটা আমি তো দেখিনি, পেছন দিকটা দেখো কারুকার্যটা, ওফ অমায়িক লাগছে। এখানে আসলে সববার দর্শন আর সমুদ্র মন্থনের যত আমাদের হিন্দু শাস্ত্রে যত কাহিনী আছে সেই সব কাহিনী বিরাজমান হচ্ছে এই মন্দিরে। এইখানে একটা মন্দির, এই দেখো ওই মন্দিরটায় দেখো কৃষ্ণ ঠাকুর বসে রয়েছে, যে সমুদ্র মন্থন যে কী বলে শ্বেতনাগ রয়েছে, সেই শ্বেতনাগের পিঠের ওপর বসে রয়েছে। সব একসাথে দর্শন পাবে, আর এখানে ভোলে বাবার দর্শন পাবে। হর হর মহাদেব। আর ওই দিকে দুটো মন্দির রয়েছে, ওইখানে একটা মন্দির আর ওখানে একটা মন্দির, ওই মন্দির দুটো দর্শন করবো। এই যে সেই 90 ফুটের জগন্নাথ মন্দির তোমাদের সাথে সব শেয়ার করবো, তোমরা শুধু পাশে দেখো, সাথে দেখো কি আছে দেখি। এই মন্দিরটাও তো খুব সুন্দর কারুকার্য। এখানে আমার এত সুন্দর লাগছে, কেন যে আমি আগে আসিনি আমি ভেবে পাচ্ছি না। দেখো বন্ধুরা, মন্দিরটা দেখো পুরো কারুকার্য, যে রামায়ণ মহাভারতের যেসব স্মৃতি সমুদ্র মন্থন সব কিছু এইখানে মন্দিরে কারুকার্য করা হয়েছে। দেখো মন্দিরটা দেখো, মেনটেন্সটা দেখো, এত সুন্দর। চলো দেখি এই গর্ভগৃহে কী আছে। এই দেখো সেই দেখো মাকে দেখো, ও জয় জয় মা। চলো দেখি মন্দিরের ভেতরে কি আছে, ঢোকা যাক। জয় শেরাবালি মা, জয় জয় মা। এখানে আসলে এখানে তোমরা অনেক একসাথে সব দেবী দর্শন পাবে। দেখো দরজাতেও কারুকার্য, জয় মা। সুন্দর, এত সুন্দর। দেখো আবার বট গাছ রয়েছে, দেখো যেখানে বাবার বাস সেখানে বট গাছের তো হবেই। আর এখানে চলো দেখি এখানটা কিসের মন্দির। সব মন্দির দর্শন করলাম, এখানটা দেখি কি মন্দির। জয় বজরংবলী, না বজরংবলী এটা হচ্ছে সেই কি বলে বেহুলা লকিন্দরের মনে হচ্ছে। হ্যাঁ তোমরা কি বলো বন্ধুরা, তাই তো। আর এখানেও মনে হচ্ছে বসবার জায়গা, এখানে বসবার জায়গা। আর এপাশে একটা পুকুর আছে, পুকুর মনে হয় স্নান করার জন্য। খুব সুন্দর জায়গাটা। এখানে ভোলে বাবা, হর হর মহাদেব। এই দেখো ভোলে বাবার দর্শন, ভোলে বাবার দর্শন। আর এখানে পুকুর রয়েছে, কত সুন্দর জায়গাটা, কিন্তু হেভি লাগছে। আর ওই যে মন্দির, জগন্নাথ মন্দির, যেটা আজকে আমি জীবনের প্রথম এসেছি। এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। রাত্রিবেলা যেন মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি, কোন ধামে। এত সুন্দর লাগছে, ওফ অমায়িক দৃশ্য। ওফ কি সুন্দর কারুকার্য দেখো বন্ধুরা, এত সুন্দর কারুকার্য দেখো। এই মন্দিরে আসলে তোমাদের জীবন সাকসেস হয়ে যাবে, মনে হবে যে কোথায় এসেছি, কোন ধামে চলে এসেছি। দেখো এত সুন্দর কারুকার্য, আর রাত্রিবেলা লাইট দেওয়া আরও সুন্দর লাগছে মন্দির। অমায়িক দৃশ্য লাগছে, অমায়িক দৃশ্য। ওফ বন্ধুরা কি বলবো, আর বলবো, এত সুন্দর। আমি কোথায় যাব, কি করবো আমি ভেবে পাচ্ছি না।